নমস্কার, প্রপার্টি কানেক্টের নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত। এই ভিডিওটা একটু ইনফরমেটিভ বলতে আমরা দেখেছি অনেকেই ফোর্থ ফ্লোর, যেটা G+4 বিল্ডিংয়ের টপ ফ্লোর হয়, সেটাকে অ্যাভয়েড করতে চান। তাদের একটা তিক্ত অভিজ্ঞতা আছে বা কেউ এক্সপিরিয়েন্স শেয়ার করেছে সেখান থেকে। দেখুন, আমি এক্ষেত্রে আপনাদের দুটো কথাই বলবো। কিছু কথা বলবো সেটা যে ফোর্থ ফ্লোরে থাকার কী সুবিধা তার আর কী অসুবিধা, সেই দুটোই বলবো। আপনারা বিবেচনা করে দেখবেন কার পাল্লা ভারী অ্যান্ড কেন তাহলে ফোর্থ ফ্লোর নেওয়া উচিত বা নেওয়া উচিত নয়। তো প্রথমে আমরা আসি যে ফোর্থ ফ্লোরের ডিসঅ্যাডভান্টেজ কী আছে। তো ডিসঅ্যাডভান্টেজ বলতে লোকে বলে ফোর্থ ফ্লোর প্রচণ্ড গরম হয়, ফোর্থ ফ্লোরে সিপেজ আসে, রক্ষণাবেক্ষণ ঠিক না হলে ওখান থেকে জল আসে অ্যান্ড তারপরে আপনার যে ছাদ আছে ছাদটা খারাপ হয়, ন্যাচারালি আপনার ফ্ল্যাটও খারাপ হয়। দেখুন, কথাগুলো একদম যে ভুল তা নয়, কথাগুলো অনেকাংশে ঠিক। কিন্তু বর্তমান দিনে আজকালকার যে নিউ টাউনে যারা কাজ করছে, যেই আপনি বলুন ডেভেলপার বা সিভিলের যারা কাজ করে কন্ট্রাক্টর, তারা মোটামুটিভাবে এই বিষয়টা কিন্তু জানার জন্য এখন যে নতুন বিল্ডিংগুলো হচ্ছে, আমি পুরনো বিল্ডিং বলছি না, আপনি যদি একটা পুরনো 15 বছর পুরনো রিসেল প্রপার্টি নেন সেটার ক্ষেত্রেও আলাদা, বাট এখন যেই পদ্ধতিতে হয় সেই পদ্ধতিটা জাস্ট আপনাদের কাছে বলবো। প্রথম আসছে হিটের জন্য। ডেফিনেটলি হিটের কথা সবাই জানে, মানে যারা ধরুন বিল্ডার হয় তাদেরকেও ফোর্থ ফ্লোর বিক্রি করতে হয়, তো সেই ক্ষেত্রে তো তারা এক্সট্রা কনসার্ন থাকে ফোর্থ ফ্লোরের জন্য। যখন ফ্লোরের ঢালাইটা হয় একটু প্রিমিয়াম হয়, একটু ধরে কাজ করে। প্রথম কথা, এই ঢালাইয়ের পরেও ওনারা যেভাবে কাজ করেন, কেউ মাড কাপ ইউজ করেন, অর্থাৎ চায়ের খুঁড়ি, সেই চায়ের খুঁড়িটা উল্টো করে সাজিয়ে সেক্ষেত্রে মাঝখানে তাহলে ভ্যাকুয়াম রইল, ওর ওপরে আপনার আবার একটা ঢালাই পড়ে অ্যান্ড তারপরে আপনার টাইলস বসে বা এভরিথিং কাজগুলো হয়। তো এতে করে কি হয় যে যেহেতু শূন্য স্থানের মধ্যে দিয়ে তাপ পরিবহন করতে পারে না, তো সেই ক্ষেত্রে অনেকে বলে যে ছাদের যে উত্তাপটা সেটা অনেকটা কম থাকে। এক, দুই, যেটা ম্যাক্সিমাম লোকে করে সেটা হচ্ছে যে ছাদ হয়ে যাওয়ার পর আবার ওখানে চিপিং হয়। চিপিং হওয়া মানে হচ্ছে ছাদটাকে আবার খোঁড়া, কিছুটা 1 mm মতো খুঁড়ে ওখানে 3 ইঞ্চির একটা ঢালাই, কংক্রিট যে ঢালাই সেটা ফেলে। অ্যান্ড তারপরে একটা হয় কি যে একটা ডক্টর ফিক্সিট বলে একটা কেমিক্যাল আছে, বা রব বলে আপনি দেখবেন বিজ্ঞাপন দিচ্ছে একটা কোম্পানি আছে যারা কিনা এইসবের স্পেশালিস্ট, তারা ওখানে পুরো মানে ছাদের যে প্যারাপিট ওয়াল, সেই প্যারাপিট ওয়ালের 2 ফুট ওপর থেকে পুরো ছাদটাকে ওই কেমিক্যাল বা ওই লেই দিয়ে ওটাকে কভার করে, ওটাকে শুকানো হয়, শুকালে ওটা রাবারের মতো জিনিস হয়ে যায়। অ্যান্ড তারপরে আবার ওরা একটা ঢালাই করে তারপরে আপনার হিট ট্রিটমেন্ট মানে হিট রিফ্লেক্টিং যে টাইলসগুলো বিভিন্ন ব্র্যান্ডের আছে সেগুলো লাগায়, অ্যান্ড এইভাবে আপনার ছাদটা সুরক্ষিত থাকে। এইটা গেল হচ্ছে ছাদের গরম নিয়ন্ত্রণের জন্য যে উপায় সেটা। আর সাথে সাথে হচ্ছে সিপেজটাও, কারণ এখানে যেহেতু ডক্টর ফিক্সিট বা এগুলো কেমিক্যাল ট্রিটমেন্ট করা থাকে, তো সিপেজ আপনার হবে না। এই সব কোম্পানিগুলো কেউ 10 বছর কেউ 15 বছর বলছে যে আপনাদের ছাদে যদি এটা ইউজ করা হয় তাহলে আপনাদের ছাদে এই প্রবলেমটা হবে না। এবার সেকেন্ড ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে সিপেজ যদি কোনো কারণে হয়ে যায়, তখন গরম নয় কিছুটা আটকালো, তখন কি হবে? তো দেখুন, অনেকে কি করে, যেহেতু ফ্ল্যাট বাড়ি আপনার নিজের একার নয়, অনেকের আছে, তো ছাদে না ফুল বাগান বা টব নার্সারি এগুলো করে। এবার ছাদে যে হোলগুলো আছে, বর্ষার দিনে মূলত দেখবেন যখন পাতা ঝরে পড়ে, ওই হোলে গিয়ে যেখান থেকে জল বেরোয় আর কি, ছাদ থেকে নিকাশি ব্যবস্থা, সেখানে পাতাগুলো জমে যায়, অ্যান্ড যার ফলে জলটা স্ট্যাক হয়ে যায় মানে ছাদের মধ্যে। এবার যদি এইটা প্রায়শই হয় তাহলে আমি বলবো যে সেক্ষেত্রে আপনারা নিয়মিত রক্ষণাবেক্ষণের একটা বিষয় থাকছে, মানে অবশ্যই পরিচর্যা ছাদের, যারা এরকম বাগানটা করছে ছাদে তাদেরকে একটু বলা বা খেয়াল রাখতে বলা, কারণ পরিবেশের গাছেরও প্রয়োজন আছে, ওটাকে আমি ডিনাই করতে পারি না। 3 নম্বর যেটা থাকে যে প্রত্যেক 5 বছর অন্তর মিনিমাম আপনার বিল্ডিংয়ের একটা মেনটেনেন্স হওয়া উচিত। 4 নম্বর, অনেকে এটা বলেন যে ফোর্থ ফ্লোরে যদি লিফট খারাপ হয়ে যায় তাহলে কী হবে, বাড়িতে আমার অসুস্থ বাবা বা মা আছে, বা আমাদেরও ভবিষ্যতে বয়স বাড়বে তখন প্রবলেম হবে।
আমরা একটা কথাই বলবো যে আপনারা যে লিফট বিল্ডিংয়ে লাগাচ্ছেন বা ডেভেলপার লাগাচ্ছে, একটু দেখে নেবেন লিফটটা এখন আধুনিক দিনে MRL মানে মেশিন রুম লেস লিফট হয়, অ্যান্ড তার AMC প্রপার করা থাকছে কিনা। AMC যদি থাকে, বিশ্বাস করুন 2 ঘন্টার মধ্যে লোকে এসে সেই পরিষেবাটা দিয়ে দেয়। একান্তই যদি এমার্জেন্সি হয় তখন সিঁড়ি ছাড়া কোনো উপায় নেই, সে ফার্স্ট ফ্লোরের জন্যও যা, 4th ফ্লোরের জন্যও যা, সবার ক্ষেত্রে তাই। মানে 4th ফ্লোর মানে বলছি আমি টপ ফ্লোর। আর এবার আমি আপনাদের যেটা বলবো, 4th ফ্লোর নিলে আপনাদের কী কী অ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজটা হচ্ছে যে আপনি একটা নির্দিষ্ট প্রাইভেসির মধ্যে আপনার লাক্সারিয়াস লাইফটা লিড করতে পারবেন। অনেক সময় দেখবেন আপনি 3rd ফ্লোর বা 2nd ফ্লোরে ফ্ল্যাট নিয়েছেন, আপনার ওপরে আরেকটা ফ্লোর আছে, সেখানে কোনো বাচ্চা আছে, সারা দিন সারা রাত খেলছে, বল নিয়ে খেলছে, টুংটাং শব্দ, বাসন পড়ে গেল তার আওয়াজ, এগুলো আপনি মানে আপনার যে ডিস্টারবেন্স, মানে আপনার যে শান্তির জীবন, সেটা ডিস্টার্ব করে তোলে। একদম টপ হলে কি হয়, এই সমস্যাটা থাকে না। 2 হচ্ছে ছাদটাকে আপনি আপনার মতো করে ব্যবহার করতে পারেন, ছাদে গিয়ে সময় কাটাতে পারেন, হ্যাঁ, অ্যান্ড আপনার জীবনটাকে উপভোগ করতে পারেন। 3, ওপরের দিকে যত হবে তত হচ্ছে নিচের পোকামাকড় বা ইনসেক্টস যে আছে তার আক্রমণটা কম হবে, মশা বা এগুলো একটু কম থাকতে পারে, পোকারও নিয়ন্ত্রণ হয়, ওরা ওপরের দিকে বেশি ফ্লাই করে না। 4, পরিবেশের যে দূষণ, মানে যেটা বলবো ডাস্ট পার্টিকেল বা কিছু, সেইগুলো কিছুটা হলেও কম থাকে ওপরের দিকে, যদিও 4th ফ্লোরে খুব একটা এটা দেয় না। হ্যাঁ, অবশ্যই যদি আপনার বিল্ডিংটা G+12 হয় বা G+18 হয়, এরকম ক্ষেত্রে G+12-এরটা অবশ্যই ভালো। বাট তার ওপরে যদি আপনার মানে ধরুন কারোর 30 তলা বিল্ডিংয়ের একদম ওপরে আছেন, আমি বলবো সেখানেও কিন্তু অক্সিজেনের কিছু অভাব হতে পারে। তো সেইগুলো একটু মাথায় রাখবেন। অ্যান্ড আরও যেটা বিষয় হচ্ছে, ন্যাচারাল লাইট আপনার পুরো থাকবে, আপনার বাতাস যেটা এয়ার সার্কুলেশন, ভেন্টিলেশন, এগুলো প্রপার থাকবে। তো ওভারঅল যদি বলি যে যেগুলো প্রবলেম আছে তার সমাধান আছে, কিন্তু যেগুলো অলরেডি প্রকৃতিতে আছে, যেমন লাইট বললাম, এয়ার বললাম, ডিস্টারবেন্স বললাম, ডাস্ট পলিউশন বললাম, আরেকটা কথা বলে নিই, সেটা হচ্ছে ধরুন নয়েজটাও কিন্তু অনেকটাই কম থাকে ওপরের দিকে। তো এইগুলো মেলালে আমার মতে 4th ফ্লোরে দামটা একটু কমও হয়, বা আপনি নেগোশিয়েট করতেও পারেন, অ্যান্ড আপনার জন্য এটা কিন্তু খুবই লাভবান একটা ডিল হতে পারে যদি আপনারা 4th ফ্লোরে যান। এছাড়া অন্যান্য ফ্লোর তো ডেভেলপার চাইবেই একটু প্রাইম নিতে, 1st, 2nd, 3rd। 4th ফ্লোর আমাদের একটা আছে যে ভয়ের বিষয় আছে, যদি আপনি প্রপার জানেন যে ডেভেলপার কীভাবে কাজ করছে, 4th ফ্লোরে কী কী কাজ করেছে, সেই সব যদি জানেন, আমি বলবো যদি আপনার মনে হয় যে হ্যাঁ আপনি স্যাটিসফাইড অ্যাবাউট ইয়োর ফ্লোর, তো 4th ফ্লোরে মুভ অন করা উচিত। তো এই ছিল আমাদের ছোট্ট একটা প্রতিবেদন। আপনারা ভালো থাকবেন। আরও ইনফরমেশান যদি আপনাদের জানতে হয়, নিচে নাম্বার দেওয়া রইল, ফোন করবেন, আমাদের সাথে কথা বলবেন, অবশ্যই আপনাদের আমরা সহযোগিতা করব। আর আমাদের এই ইউটিউব পেজটাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, সবাইকে শেয়ার করবেন। ভালো থাকবেন, নমস্কার।